বৃদ্ধির পরিণাম, এই নিত্যপণ্যের উচ্চ দাম নেবেন না, এই হাসিনার ঋণের বোঝা এই চরকগণ নেবেন না, এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত, এই হাসিনার ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা, এই হাসিনার ঋণের বোঝা, এই চালো রে চালো, এই চলো 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 রে চলো, এই ঋণের বোঝা সেখানে, এই ঋণের বোঝা সেখানে, এই মূল্যস্ফীতি সেখানে, এই ভ্যাট বৃদ্ধি সেখানে, এই চালো রে চালো, এই চলো 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 রে চলো, এই IMF এর ঋণের বোঝা, এই হাসিনার ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা, এই হাসিনার ঋণের বোঝা, এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে, এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে, এই রক্তঘামের রেমিটেন্স, এই ঋণের সুদের সংক্ষেপ, এই রক্তঘামের রেমিটেন্স, এই ব্যবসায়ীদের পাহারাদার, এই বাকি চমৎকার, এই সিন্ডিকেটের পাহারাদার, এই বাকি চমৎকার, এই ব্যবসায়ীদের পাহারাদার, এই বাকি চমৎকার, এই IMF এর পাহারাদার, এই বাকি চমৎকার নেবেন না, এই হাসিনার ঋণের বোঝা, এই চরকগণ নেবেন না, এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত, এই মূল্যস্ফীতি সেখানে, এই ঋণের বোঝা সেখানে, এই মূল্য বৃদ্ধি সেখানে, এই ঋণের বোঝা সেখানে, এই ভ্যাট আরোপ সেখানে, এই IMF এর ঋণের বোঝা, এই জনগণ নেবেন না, এই হাসিনার ঋণের বোঝা, এই জনগণ নেবেন না, এই যে বাকি চমৎকার, এই IMF এর পাহারাদার, এই বাকি চমৎকার, এই ব্যবসায়ীদের পাহারাদার, এই বাকি চমৎকার, এই সিন্ডিকেটের পাহারাদার, এই বাকি চমৎকার, এই পুঁজিবাজের পাহারাদার, এই বাকি চমৎকার, এই IMF এর পাহারাদার, এই IMF এর ভ্যাটের বোঝা, এই হাসিনার ভ্যাটের বোঝা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই মুহূর্তে ভ্যাট প্রত্যাহার করতে হবে, করে তো IMF এর ঋণের কথা জনগণ নেবে না, শেখ হাসিনা ঋণের কথা, শেখ হাসিনা ঋণের কথা, IMF এর ঋণের কথা, লুটপাটের ঋণের কথা, চালো রে চালো, দ্রব্যমূল্যের উচ্চদাম, নিত্যপণ্যের উচ্চদাম, বৃদ্ধির পরিণাম,
পণ্যের উচ্চ দাম, প্রতিটি দিনের পরিণাম, নিত্য পণ্যের উচ্চ দাম, প্রতিটি দিনের পরিণাম, নিত্য পণ্যের উচ্চ দাম। চালিয়ে দাও, পুড়িয়ে দাও এই মূল্য বৃদ্ধি রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে পুড়িয়ে ছাড়িয়ে দাও। এই লড়াই 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 চাই, এই লড়াই করেই বাঁচতে চাই। এই বৃদ্ধি যেখানে, এই মূল্য বৃদ্ধি যেখানে, এই ভ্যাট আরোপ যেখানে, এই লড়াই হবে সেখানে। এসো ভাই, এসো বোন, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই গড়ে তুলি আন্দোলন, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই করতে হবে আন্দোলন। এসো ভাই, এসো বোন, আজকের গণমিছিল চালো চালো, চলো 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 চলো। এই মূল্য বৃদ্ধি রাস্তা না, এই গরিব মারা রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই IMF এর রাস্তা না, বিশ্ব ব্যাংকের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। শ্রমিক মারা রাস্তা না, এই কৃষক মারা রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। শ্রমিক মারা রাস্তা না, গরিব মারা রাস্তা না। আজকের গণমিছিল যোগ দিন, সফল করো। এসো ভাই, এসো বোন, এই গড়ে তুলি আন্দোলন, ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা। বৃদ্ধির বিরুদ্ধে, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই লড়তে হবে একসাথে, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। এসো ভাই, এসো বোন, এই গড়ে তুলি আন্দোলন, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। 1 টাকাও বর্ধিত সমাজ এই জনগণ দেবে না, 1 টাকাও বর্ধিত ব্যাগ, 1 টাকাও বর্ধিত মূল্য এই জনগণ দেবে না, 1 টাকাও বর্ধিত ব্যাগ জনগণ দেবে না। IMF এর রাস্তা না, এই বিশ্ব ব্যাংকের রাস্তা না, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই বৃদ্ধি রাস্তা না, এই ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই চাল ডাল তেলের দাম এই কমাতে হবে, কমিয়ে দাও। এই চাল ডাল তেলের দাম এই কমাতে হবে, কমিয়ে দাও। এই চাল ডাল তেলের দাম এই কমাতে হবে, কমিয়ে দাও। চাল ডাল তেলের দাম, এই নিত্য পণ্য দ্রব্যের দাম এই কমাতে হবে, কমিয়ে দাও। নিত্য পণ্য দ্রব্যের দাম। এসো ভাই, এসো বোন, এই আজকের গণমিছিল যোগ দিন, সফল করুন। এই আজকের গণমিছিল চলো চালো রে চালো, চলো 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 রে চলো। IMF এর ঋণের বোঝা, হাসিনার ঋণের বোঝা, IMF এর ঋণের বোঝা জনগণ নেবে না। বৃদ্ধির পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। বৃদ্ধির পরিণাম নিত্য পণ্যের উচ্চতা, নিত্য পণ্যের উচ্চতা। বৃদ্ধির পরিণাম IMF এর ঋণের বোঝা জনগণ নেবে না। হাসিনার ঋণের বোঝা চালো রে চালো,
আইএমএফের রাস্তা না, বিশ্ব ব্যাংকের রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও আইএমএফের রাস্তা না। এক বৃদ্ধির পরিণাম নিত্য পণ্যের উচ্চতা, এক বৃদ্ধির পরিণাম বৈদেশিক ঋণের পরিণাম নিত্য পণ্যের উচ্চতা, বৈদেশিক ঋণের উচ্চ পরিণাম। চলো মূল্যবৃদ্ধির রাস্তা নয়, ট্যাক্স বৃদ্ধির রাস্তা নয়, আইএমএফের রাস্তা নয়। জনগণের অ্যাকশন, ভাগ্যপুরের অ্যাকশন, ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। চলো রে চলো, চলো 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 রে চলো। চমৎকার মূল্যবৃদ্ধির পাহারাদার, সিন্ডিকেটের পাহারাদার, আইএমএফের পাহারাদার। চলো রে চলো, চলো 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 রে চলো। ভেতরতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ভেতরতের সিদ্ধান্ত, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। জনগণের পকেট কেটে পুলিশ প্রশাসন চলবে না, আমরা প্রশাসন চলবে না, মন্ত্রী প্রশাসন চলবে না। জনগণের পকেট কেটে পুলিশ প্রশাসন চলবে না। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, আইএমএফের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির আয়োজন। ঝুঁকে দাঁড়াও জনগণ, ভ্যাট বৃদ্ধির আয়োজন, সিন্ডিকেটের আয়োজন, হাসিনার ঋণের কথা জনগণ নেবে না। আইএমএফের ঋণের কথা, ভ্যাটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, আইএমএফের বিরুদ্ধে, বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে, সমাজবাদের বিরুদ্ধে, ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে। দিচ্ছে ডাক, ট্যাক্স বৃদ্ধি নিবদ্ধক, আইএমএফ নিবদ্ধক। চলো রে চলো, চলো 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 রে চলো। ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত জনগণ মানে না, ট্যাক্স বৃদ্ধির ঘোষণা জনগণ মানে না। অ্যাকশন অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। লড়াই 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 চাই, লড়াই করে দিতে চাই। মূল্যবৃদ্ধি যেখানে, সিন্ডিকেট যেখানে, মূল্যবৃদ্ধি যেখানে, আইএমএফ যেখানে, লুটপাট যেখানে। অ্যাকশন অ্যাকশন, আইএমএফের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। চলো চলো চলো, ভোট করানোর রাস্তা নয়, সিন্ডিকেটের রাস্তা নয়, লুটের রাস্তা নয়, এই ভোট করানোর রাস্তা নয়, এই আইএমএফের রাস্তা নয়, এই আইএমএফের সরকার, এই ভোট করানোর পাহারাদার, এই আইএমএফের সরকার, সিন্ডিকেটের পাহারাদার, এই আইএমএফের সরকার,
ভেঙে দেওয়া দরকার। এই লড়াই 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 চাই, এই অ্যাকশন টু অ্যাকশন, এই শ্রমিক কৃষকের অ্যাকশন, এই গণমানুষের অ্যাকশন, এই ভোট বাতিলের অ্যাকশন। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই ভোটারূপের সিদ্ধান্ত এই জনগণ মানে না, এই ভোটারূপের সিদ্ধান্ত এই জনগণ মানে না। এই 1 টাকা অবর্তিত মূল্য এই জনগণ দেবে না। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই ভোট দিব না, গুলি কর, এই গুলি কর, গুলি কর। এই ভোট দিব না, গুলি কর, গুলি কর, গুলি কর। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই আমাদের সংগ্রাম, এই ভোট বাতিলের সংগ্রাম, এই দাম কমানোর সংগ্রাম, এই সিন্ডিকেট ভাঙার সংগ্রাম, এই শ্রমিক কৃষকের সংগ্রাম। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই ভোট বৃষ্টি যেখানে, এই ভোট আরোপ যেখানে, এই পকেট কাটা যেখানে, এই সিন্ডিকেট যেখানে, এই অ্যাকশন অ্যাকশন, এই ডাইরেক্ট অ্যাকশন। এই ভোট আরোপ যেখানে, এই লড়াই হবে সেখানে। এই আমাদের সংগ্রাম, এই শ্রমিক কৃষকের সংগ্রাম। আজকে আমাদের কোনো কর্মসূচি আছে? সারা ঢাকাকে জানিয়ে দেওয়ার মতো কোনো কর্মসূচি আছে? গণমানুষের কোনো কর্মসূচি আছে? খুনসূচি সারা চলছে এক যুগে, সারা ঢাকায় শ্রমিক কৃষকের এক যুগে ভোট বাতিলের দাম কমানোর, দাম কমানোর, ভাগ্য পরে দাবি আদায়ের এক যুগে, একসাথে দাবি আদায়ের, ভোট কমানোর, সিন্ডিকেট বাতিলের, ভোট তাত্ত্বিক, এই ভোট বাতিলের এক যুগে এই দাবি আদায়ের, এই দাবি আদায়ের, এই দাবি আদায়ের। জনতার, এই শ্রমিক কৃষকের, এই ছাত্রদের এই দাবি আদায়ের, এই রুটি রুটির, এই ভাগ্য পরের, এই শ্রমিক কৃষকের এই একযোগে এই সারা ঢাকায় এই জনতার, এই জনতার, এই ভাগ্য পরের এই একযোগে এই ছাত্রদের এই দাবি আদায়ের, এই শ্রমিক কৃষকের এই দাবি আদায়ের, এই গণমানুষের এই একযোগে এই দাবি আদায়ের, এই ভোট বাতিলের, এই দাম কমানোর, এই সিন্ডিকেট ভাঙার এই দাবি আদায়ের, এই কলম মিছিল, এই কলম মিছিল, এই কলম মিছিল, এই চলো আগুনে চালো, সিন্ডিকেটের রাস্তা, খুদিবাদের রাস্তা, এ ডক্টরিদের রাস্তা, এ আইএমএফের রাস্তা, এ সমস্যাদের রাস্তা। চালো রে চালো, আগুনে চালো, দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। ভোটারূপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, ও ভোটারূপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
এখনই হাসিনার ঋণের বোঝা, এখনই হাসিনার ঋণের বোঝা। আইয়ুব গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, এই নোট যাবে সেই পথে। IMF এর পাহারাদার, এই নোট সরকার, সিন্ডিকেটের পাহারাদার, এই নোট চমৎকার, দামবিকের পাহারাদার, শহীদ পুঁজিবাদের পাহারাদার, এই নোট চমৎকার, সিন্ডিকেটের পাহারাদার। এ বেটার উপরে সিদ্ধান্ত জনগণ মানে না, এ বেটার উপরে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এই পচার মতো বাঁচতে দে, এই পতিত ব্যাগ তুলে নে, এই পচার মতো বাঁচতে দে, এই মূল্য বৃদ্ধি কমায় দে, এই পচার মতো বাঁচতে দে, এই নইলে গতি ছাইরা দে, এই পচার মতো বাঁচতে দে, এই নইলে গতি ছাইরা দে। এই IMF এর উন্নয়ন, এই পথে মরে জনগণ, এই IMF এর উন্নয়ন, এই পথে মরে জনগণ। এই চালো রে চালো, এই চালো 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 রে চালো। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই রুটি রুটি, এই লড়াই অধিকারে। এই জনগণের পকেট কেটে এই আমলা পোষা চলবে না, এই জনগণের পকেট কেটে এই পুলিশ পোষা চলবে না। এই বড় লোকের পকেট কাটো, এই জনগণের পকেট ভরো, এই বড় লোকের পকেট কাটো, এই জনগণের পকেট ভরো। এই IMF এর ঋণের বোঝা, এই খুনি হাসিনার ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা, এই খুনি হাসিনার ঋণের বোঝা, এই IMF এর উন্নয়ন, এই পথে মরে জনগণ। এই IMF এর উন্নয়ন, এই পথে মরে জনগণ। এই ইউনূস চমৎকার, এই ব্যবসায়ীদের পাহারাদার, এই ইউনূস চমৎকার, এই ভ্যাট বৃদ্ধির পাহারাদার, এই সিন্ডিকেটের পাহারাদার, এই পুঁজিবাদের পাহারাদার, এই লুটেরাদের পাহারাদার, এই মূল্যবৃদ্ধির পাহারাদার, এই মূল্যস্ফীতির পাহারাদার। এই IMF এর ঋণের বোঝা, এই খুনি হাসিনার ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা, এই খুনি হাসিনার ঋণের বোঝা। এই জনগণের পকেট কেটে এই আমলা পোষা চলবে না, এই জনগণের পকেট কেটে, এই শ্রমিকের পকেট কেটে, এই কৃষকের পকেট কেটে, এই শ্রমজীবীদের পকেট কেটে, এই কৃষক শ্রমিক জনতা, এই ছাত্র শ্রমিক জনতা, এই করে চলো একতা। এই IMF এর ঋণের বোঝা, এই খুনি হাসিনার ঋণের বোঝা, এই IMF এর ঋণের বোঝা এই জনগণ নেবেন না। এই কথার মতো বাঁচতে দে, এই নইলে গদি চাইরাতে, এই পাতার মতো বাঁচতে দে, এই নইলে গদি চাইরাতে। এই চালো রে চালো, এই চালো 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 রে চালো। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই ভ্যাট আরোপ সেখানে, এই মূল্য বৃদ্ধি সেখানে, এই দুনিয়ার মস্ত, এই দুনিয়ার মস্ত, এই এক লড়াই করো। আমাদের জানানোর মতো কোনো দাবি
দাবি আছে? এর সবাই মিলে বলার কোনো দাবি আছে? এই গণমিছিলের কোনো দাবি আছে? কোন সে দাবি? ভ্যাট দেব না। সবাই বলে সবাই বলে সবাই বলে ভ্যাট দেব না। সবাই বলে জানিয়ে দিয়ে ডানে বামে জানিয়ে দাও। সামনে বলে পিছনে বলে আপায় বলে ভাইয়ে বলে এই মিছিলে জানিয়ে দিলাম শুনিয়ে দাও। ভ্যাট দেব না, ভ্যাট দেব না, ভ্যাট দেব না, গুলি কর। ভ্যাট দেব না। সবাই বলে সবাই বলে ভ্যাট দেব না, ভ্যাট দেব না। IMF ঋণের বোঝা টানবো না। খুনি হাসিনা ঋণের বোঝা। সবাই বলে আওয়াজ নাই, পিছনে কই বাকি ভাই আওয়াজ নাই। সামনে দেখো অনেক রায় একে চলে মহা আপাও হাতে বলে ভ্যাট দেব না, এই শহরে বান্ধ পথে কাঁচা পথে সাহা পথে জানিয়ে দিলাম শুনিয়ে দিলাম। ইউনুস সরকার শুনিয়ে দাও। জানিয়ে দিলাম IMF দালালেরা ভ্যাট বাড়াইছে, ভ্যাট বাড়াইছে, জিনিসপত্র দাম বাড়াইছে, দাম বাড়াইছে। কারখানা করেরা আসে বলে ভ্যাট বাড়ালে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, হোটেল রেস্তোরাঁ সবাই বলে খরচ করে আওয়াজ দিয়ে খরচ করে হাতার মতো বাঁচতে চায়, হাতার মতো বাঁচতে। সবাই বলে জানিয়ে দিয়ে সামনে বলে ডানে বলে জানিয়ে দাও। দাম বাড়াইছে এই সরকার। আবার বলে আমাদেরকে প্রবাসীরা টাকা পাঠায়। গেল কই শ্রমিকেরা ডলার পাঠায়? গেল কই এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দিয়া জানিয়ে দাও। ভ্যাট দেব না, 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 ভ্যাট দেব না। সবাই বলে এই মিছিলে ডানে বামে দাবি কি, দাবি কি, দাবি কি? ভ্যাট দেব না। সবাইকে জানিয়ে দেয় নাম কেটে শুনিয়ে যাই। সরকার দেখো ভ্যাট বাড়াইছে, বলে টাকা নাই, ডলার নাই, সমস্যা দেখা দিচ্ছে। দেখে না প্রবাসীরা ডলার পাঠায়, শ্রমিকেরা ডলার বানায়। গেল কই জবাব দাও। ডলার গুলো রেমিটেন্স গেল কই? আওয়াজ দিয়ে শুনিয়ে দিল IMF। চলবে না, শেখ হাসিনাও চলে না। কি কয় শুনে না। সবাই বলে ডানে বামে আওয়াজ দাও। শ্রমজীবীরা আওয়াজ দিয়ে এই মিছিলে হাতে দেখো দাবি কি,
বামে কই শাহবাগে কাটাবনে হাতির তুলে গ্রিন রোডে তাকিয়ে বলো এক যাব না এক যাব না এক যাব না দাম পারে বাসা ভাড়া আলি পারে দাম বেড়েছে শেখ হাসিনা সারাই এই কারণে সবাই বলে জিনিসপত্রের দাম কমাও বর্ধিত ভাত চলবে না ভাত দেব না বর্ধিত ভাত চলবে না ভাত বাড়ানো চলবে না সবাই বলে জানিয়ে দাও ভালোভাবে শুনিয়ে দাও সবাই জানো মনে রাখা এর কথা নেব না নেব না নেব না রাখতে বলো জালো রে জালো জালো রে জালো এক বৃদ্ধির সিদ্ধান্ত করতে হবে এক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে জিনিসপত্রের দাম কমাও বাজার মতো বাঁচতে দাও জিনিসপত্রের দাম কমাও রাস্তা নাও লুটপাটের রাস্তা নাও লুটেরাদের রাস্তা নাও সিন্ডিকেটের রাস্তা নাও এই আইএমএফের সরকার এই আইএমএফের সরকার এই জনগণের পকেট থেকে এখানে তারা চলবে না এই জনগণের পকেট থেকে এই আমলা পোষা চলবে না এই জনগণের পকেট থেকে এই তালাল পোষা চলবে না এই লড়াই 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 চাই এই লড়াই করে বাঁচতে চাই এই আমাদের সংগ্রাম এই গণমানুষের সংগ্রাম এই গণমানুষের সংগ্রাম এই দাবি আদায়ের সংগ্রাম এই শ্রমিক কৃষকের সংগ্রাম এই মেহনতিদের সংগ্রাম এই ভাগবাদীদের সংগ্রাম এই লড়াই 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 চাই এই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই রুটি রুটি এই লড়াইয়ের চিত্ত করা এই শ্রমিক কৃষক সর্বহারা এই লড়াইয়ের চিত্ত করা এই শ্রমিক কৃষক সর্বহারা চলো রে চলো 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 এই মূল্যবৃদ্ধি রাস্তা না এই সিন্ডিকেটের রাস্তা না এই ভোট করানো রাস্তা না আমাদের কোনো দাবি আছে সংগ্রামী বন্ধুগণ, বর্ধিত ভ্যাট বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আজকের এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে যখন 100টির অধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল, সেই সময় অর্থ উপদেষ্টা কি ধরনের পরিহাস আমাদের সামনে করেছে। তিনি বলছেন যে 100টির উপরে ভ্যাট বৃদ্ধির পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির পরেও নাকি জনগণের কোনো কষ্ট হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা অতীত ফ্যাসিস্টদের মতো, তাদের অর্থমন্ত্রীদের মতো যে ধরনের বক্তব্য দিত, আজকে একই ধরনের বক্তব্যে আমরা দেখছি
জনগণের সাথে গণঅভ্যুত্থানের চেতনার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি যে অক্টোবর নভেম্বর মাসে এবং আগস্ট থেকে অব্যাহত যে শ্রমিক বিক্ষোভ চলছিল, তখন সেখানে মালিক, শ্রমিক এবং সরকার মিলে 18 দফা চুক্তি ঘোষণা করা হয়েছিল। সেই 18 দফা চুক্তিতে অন্যতম চুক্তি হলো কারখানা ভিত্তিক রেশন দিতে হবে এবং শ্রমজীবী ও শিল্প এলাকায় সেখানে রেশনের পরিমাণ, ট্রাকের যে টিসিবির পণ্য বিপণন সেটা বাড়াতে হবে, গ্রামাঞ্চলে সেটা বাড়াতে হবে। এইটা তারা ত্রিপক্ষীয় চুক্তিতে তারা সেদিন সবাই শ্রমিক, মালিক, রাষ্ট্র মিলে সেদিন ঠিক করেছিল। কিন্তু আমরা দেখলাম যখন বাংলাদেশের সর্বত্র টিসিবির ট্রাক সেল বন্ধ করা হলো, আমরা যখন দেখলাম 43,000 টিসিবির যে কার্ড, সেই কার্ডগুলো যখন বন্ধ করা হলো, সেই একই সময়ে আমরা দেখলাম নির্লজ্জভাবে সরকার এই ট্যাক্স বৃদ্ধির ঘোষণা, ভ্যাট বৃদ্ধির ঘোষণা দিল। এটা কি ধরনের পরিহাস? সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি একদিকে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, এই সমস্ত কারখানা চালুর ব্যাপারে সেইখানে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে শ্রমিকেরা কর্মসংস্থানহীন, তাদের কাজ নেই। এই সমস্ত শ্রমিকেরা আজকে কিভাবে চলবে? জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এই সময়ে রেশনের কার্ড বৃদ্ধি করার প্রয়োজন ছিল, ট্রাকের টিসিবির যে সেল সেটা করার বন্ধ ছিল, সেটা করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সেই কাজটি না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করা হলো। আমরা দেখছি সেই উত্তরাঞ্চলে যেখানে কৃষি পণ্যের চাষ হচ্ছে, সেখানে ফুলকপি 2 টাকা, সেই আহাজারি করে আজকে সেই কৃষকেরা ওই ফুলকপি আজকে তারা জমিতে কেটে ফেলে দিচ্ছে। আমরা দেখলাম তার জন্য কৃষকের যে স্বার্থ, উৎপাদনের স্বার্থ রক্ষার জন্য কোন ধরনের ব্যবস্থা নেই, আর সেই সময়ে ভ্যাট বৃদ্ধি করা হলো। এই ধরনের এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আজকে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে কমিটমেন্ট, তার সাথে বিশ্বাসঘাতকতা। এই কারণে আমাদের দেশের শ্রমিকেরা, ছাত্ররা, কৃষকেরা এইখানে হাসিনার পদত্যাগ চায় নাই। হাসিনার যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা আজকে আমাদের IMF চাপিয়ে দিয়েছে আজকে জনগণের উপর। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত ধরনের বর্ধিত ভোট প্রত্যাহারের আহ্বান জানাই। অবিলম্বে প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ছাত্রনেতা রফিউদ্দিন ফরিদ। বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন, বক্তব্য দেওয়ার বিষয় না। আপনারা দেখছেন যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে 15 তারিখে যে এনসিটিভির সামনে আদিবাসী বন্ধুদের যে মিছিল ছিল, সেই মিছিলে হামলা হয়েছে। 16 তারিখে সংক্ষুব্ধ ছাত্র জনতার উপরে পুলিশ সেই আগের রূপে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, জল কামান মেরেছে। আর আমরা দেখছি যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো, এরা যে মাজার যে ভাঙছে একের পর এক। আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে যত মাজার ভাঙ্গা হয়েছে, এই সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে একটা মাজার ওইভাবে ভাঙ্গা হয়নি। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কথা ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে 100টা পণ্যের উপর তারা ভ্যাটের আওতা বাড়ালো। সমালোচনার চাপে 10টা পণ্যের উপর বলল যে তারা ভ্যাট যে বাড়িয়েছিল সেটা প্রত্যাহার করলো। আমরা ওই যে ফ্যাসিস্ট আওয়ামী আমলে দেখেছি ছেলে ভালানো নানান গল্প। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই যে আমাদেরকে ছেলে ভোলানো গল্প বলে লাভ নেই। 10টা পণ্যের কমিয়েছেন, এতে আমরা খুশি নই। আমরা চাই যে 100টা পণ্যের উপরে যে ভ্যাট আরোপ করা হয়েছে, জনগণ সেই ভ্যাট দেবে না। আমরা এই গণমিছিল থেকে এই কথাটা স্পষ্ট ঘোষণা করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের আজকে যেমন গণমিছিল হয়েছে, এরপরে আমরা আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি সমূহে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন এখানে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা আব্দুল্লাহ আল কাফি রতন। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
এই ফার্মগেট চত্বরে আমরা এসে হাজির হয়েছি। 6 মাস আগে জনগণ লড়াই করেছে, ছাত্ররা লড়াই করেছে, অকাতরে জীবন দিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার শাসনকে পাকাপোক্ত করতে নয়, শেখ হাসিনার শাসনকে উৎখাত করার জন্য জীবন দিয়েছে। আমাদের রক্তের উপর দিয়ে, শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় আছে, কিন্তু এই সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে। শেখ হাসিনা IMF থেকে ঋণ নেওয়ার শর্তে বাংলাদেশে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছিল, বিভিন্ন পণ্য সেবার দাম বাড়িয়েছিল। আজকে 6 মাস যেতে না যেতেই ইউনূস সাহেব 100টা পণ্যের উপর ভ্যাট বাড়িয়েছে। ভ্যাট বাড়ানোর মধ্য দিয়ে IMF এর যে শর্ত, সেই শর্ত পূরণ করে আপনার ঋণের কিস্তি গ্রহণ করছে। ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আমরা জানি রাজস্ব খাতে আপনার কর আয় এবার কমেছে। কেন কমলো? কারণ একটা অস্বাভাবিক সময় আপনি উন্নয়ন বাজেট কমাতে পারতেন, সেইটা না কমিয়ে জনগণের উপর ভ্যাট চাপিয়ে দিয়েছেন। 12,000 কোটি টাকা জনগণের পকেট থেকে আপনি নিতে চান। আর ওইদিকে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে চান। জনগণের পকেট কেটে আপনার আমলা পোষা চলবে না, জনগণের পকেট কেটে সেনাবাহিনী পুলিশ পোষা চলবে না। আমরা গত 6 মাস আগে লড়াই করেছি, 15 বছর ধরে আপনার দুঃশাসনের, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা নতুন কোন দুঃশাসন দেখতে চাই না, আমরা নতুন কোন ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না। অবিলম্বে বর্ধিত ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে হবে। চাল, ডাল, তেলের দাম কমাতে হবে। করোনার আগে যে চিনির দাম ছিল 60 টাকা, আজকে সেই চিনির দাম 160 টাকা। শেখ হাসিনা কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়েছিল। আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব আপনি দ্রব্যমূল্য কমাবেন, কিন্তু ভ্যাট বাড়িয়ে আপনি নিত্য পণ্যের দাম বৃদ্ধি করছেন। এইটা বরদাস্ত করা হবে না। আমরা ছাত্র জনতা, শ্রমিক জনতার পক্ষ থেকে বলতে চাই, আমাদের জীবনে যদি দুর্বিষহ করা হয় কেউ টিকে থাকতে পারবে না। আমরা সেই কারণে বলি অবিলম্বে বর্ধিত যে ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে। না হলে আজকে যে মিছিল, সেই মিছিল বহু গুণে বহু বড় হয়ে আপনার বিরুদ্ধে গলায় গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ। এখন আপনার সামনে এই সভা সমাপ্ত করবেন শ্রমিক নেতা ইকবাল কবির। আমরা একেবারেই দীর্ঘ মিছিল আমরা করেছি। আমরা সেই শাহবাগ থেকে এই গণমিছিল এখানে এসে মিলিত হয়েছি। এই ক্ষণিক সময়ের জন্য হয়তো যারা চলাফেরা করছেন কিছুটা দুর্ভোগ হয়েছে, কিন্তু আমরা এর জন্য আমরা আপনাদের কাছে কিছুটা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো এই যে আমরা যেটা দেখতেছি, আমাদের মিছিলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্লোগান উঠেছে। আমাদের মিছিলের স্লোগানগুলো আপনারা খেয়াল করলে দেখবেন, আমাদের যে রেমিটেন্স আসে, ঋণের সুদ পরিশোধ করতে আমাদের রেমিটেন্স চলে যায়। আমাদের শ্রমিকরা যে ডলার ইনকাম করে এই বাংলাদেশে শ্রমিক হামে, সেই ডলার লুটপাট করে তারা প্রতিদিন দেশের বাইরে পাচার করে নিয়ে যায়। এবং আপনি খেয়াল করে দেখেন, যখন এই সরকার এই কিছুদিন আগেও জিনিসপত্রের কি দাম ছিল, তার উপর আমরা দেখলাম এখন এসে এই শীতকালে সবজির দাম একটু নেমেছে, এটা ঠিক, কিন্তু এরপরে কি হবে আমরা জানি না। কিন্তু এই বর্ধিত দামের উপর আবার সরকার দেখতেছে ভ্যাট আরোপ করতেছে। আমাদের মিছিলের দুটো সুনির্দিষ্ট দাবি, যে ভ্যাট ঘোষণা করা হয়েছে 1টা 2টা 3টে 4টা নয়, একসাথে সমস্ত ভ্যাট আদেশ জারি করে প্রত্যাহার করতে হবে। IMF এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। এবং একই সাথে আমরা শুধু বলি
এই সরকারকে আপনারা খেলাপি ঋণ, যে ঋণ খেলাপি হয়েছে সেই টাকা তোলেন, যারা ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয় সেই টাকা তোলেন। ওই তো আমরা দেখছি গার্মেন্টসে এই যে ভ্যাকসিনকর কারখানা বন্ধ করে দিয়ে ওদিকে দরবেশ বেশ আরামে জেলখানায়, আর শ্রমিকরা কারখানা বন্ধ, বেতন পায় না। ফলে আমরা বলি এই ধরনের সম্পদ রাষ্ট্রের হাতে নেন, শ্রমিকের কারখানা খুলে দেন, উল্টো ভ্যাট বাড়াবেন না। ফলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে, IMF এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। আমরা এই গণমিছিল আমাদের আজকে আমরা শুরু করেছি এই আন্দোলন, আমরা ঘোষণা দিয়েছি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মতো করে আমরাও বলছি ভ্যাট দেব না, গুলি কর। এই আন্দোলন সেদিকেই প্রয়োজনে যাবে। আমরা আজকে এখানে কর্মসূচি শেষ করব, প্রয়োজনে আমরা এরপরে এনবিআর এর অভিমুখে বিক্ষোভ এবং বিভিন্ন এলাকায় এলাকায় আমরা প্রচার করব, প্রচারণা করব, এবং যারা শুনছেন তাদের আমরা আহ্বান জানাবো। সংগ্রামটা কিন্তু শুধুমাত্র এই আমাদের গুটি কয়েক মিছিলকারীর নয়। নিশ্চয় মনে আছে জুলাইয়ের দিনগুলো এখানেই নিশ্চয় হয়েছে। সবাই যখন আমরা রাস্তায় নেমেছি তখনই আমরা উৎখাত করেছি এই ফ্যাসিস্ট শাসনকে। ফলে আমরা যতক্ষণ পরস্পরের মিছিলে সামিল হব না ততক্ষণ কিন্তু এই অত্যাচারগুলো, এই ফ্যাসিবাদী এই ষড়যন্ত্রগুলো চলতেই থাকবে। ফলে আগামী দিনের সেই মিছিলগুলোতে আপনারা সামিল হবেন। আমরা সেই ঘোষণাগুলো আমরা কথা বলে সেই কর্মসূচিগুলো সামনের দিনে দেব এবং আরো বৃহত্তর কর্মসূচি আমরা চালিয়ে যাবো, এই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।